আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। বিশেষ করে নবম, দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছেন তারা প্রত্যেকেই ভালো রয়েছেন এবং তাদের প্রস্তুতি ভালো। তো সেই প্রস্তুতিকে আরো বেশি শানিত করার জন্য আমরা কানেক্টের উপরে যেই ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি, আজকে সেই ক্লাসের হচ্ছে ৪র্থ ক্লাস। কেমন? এই ৪র্থ ক্লাসে আমরা কানেক্টরের রুলগুলো হচ্ছে আমরা শেষ করে দেব আজকে। তো এখানে আমরা ১ম এ দেখাতে যাচ্ছি হচ্ছে রুল ৫। কেমন? রুল ৫ টা হচ্ছে কি? কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে, দেখুন, একটা হচ্ছে দিয়ে আপনারা এই সবগুলো কানেক্টর ইউজ করতে পারবেন। অর্থাৎ কোনো কিছুর ফলাফল বা প্রভাব, যেমন যে আর্টিকেলটা হচ্ছে পরীক্ষায় দেওয়া থাকে, কেমন, ওই আর্টিকেলটার শেষের দিকে হচ্ছে এই কানেক্টর গুলো বেশি ব্যবহৃত হয়, অথবা মাঝের অংশ কিন্তু ব্যবহৃত হতে পারে, তবে হচ্ছে আহ, কয়েকটা কথা বলবে, কথা বলার পরে যখন একটা রেজাল্ট প্রকাশ পাবে বা হচ্ছে একটা ফলাফল প্রকাশ পাবে, ওই সময় হচ্ছে আমরা এই কানেক্টর গুলো হচ্ছে ইউজ করবো আর কি। তো কি কি আমরা ইউজ করবো? প্রথম হচ্ছে সো দেয়ার ফর। সো দেয়ার ফর এটার অর্থ হচ্ছে সুতরাং, আপনারা জানেন। তারপর হচ্ছে অ্যাজ রেজাল্ট, এটাও হচ্ছে ফলাফল স্বরূপ। কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ। ফাইনালি, সর্বশেষ। ইভেনচুয়ালি, এগুলোর প্রায় অর্থ হচ্ছে যেমন ইন কনক্লুশন, কেমন, সূচনা, সরি, উপসংহার বা এই ধরনের আর কি, যেটা ফলাফল প্রকাশ করে। সো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিনি আসলে বিষয়টা কি। হি হ্যাজ ওয়ার্কড 5 মাইলস, সে 5 মাইল হেঁটেছে। এখানে সেন্টেন্স শেষ করেছে, কেমন। অর্থাৎ এই কানেক্টর গুলো ব্যবহৃত হবে সেন্টেন্স, কোনো সেন্টেন্স শুরুতে, কেমন। সো এই সেন্টেন্স শেষ করে যে প্রথম আবার নতুন একটা সেন্টেন্স আসছে, এই সেন্টেন্সের হচ্ছে প্রথম দিকে হচ্ছে কানেক্টর গুলো ইউজ হবে, এবং আর্টিকেলের শেষ মানে শেষের দিকে আর কি, যে টেক্সট থাকবে সেই টেক্সটের শেষের দিকে বিশেষ করে বেশি ইউজ হয় এগুলা। সো কি বলছে? হি সিমস টু বি টায়ার্ড, কেমন, সে 5 মাইল হাঁটার কারণে তাকে হচ্ছে কি দেখাচ্ছে, অর্থাৎ এখন মনে হচ্ছে সে ক্লান্ত হয়ে গেছে ধরনের। সো আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে সো অথবা দেয়ার ফর। এখানে আমরা এই দুইটা ইউজ করলেই এখানে সঠিক হয়ে যাবে, সো অথবা দেয়ার ফর। নেক্সট যেই এক্সাম্পলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সুমন ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম। অর্থাৎ সুমন পরীক্ষার আগে ভালোভাবে পড়াশোনা করে নাই, মনোযোগ সহকারে পড়াশোনা করে নাই। তো কি হবে সে? অ্যাজ এ রেজাল্ট হি ফেইলড ইন অল দ্য সাবজেক্টস। সব বিষয়ে কি করেছে? ফেল করেছে। আসলে সব বিষয়ে তো ফেল করে না, তারপরে আদৌ এছাড়া তার সম্ভব না। সো অ্যাজ এ রেজাল্ট, এখানে আমরা কি ফলাফল স্বরূপ, সে সারা বছর পড়াশোনা করে না পরীক্ষার আগে, এখন ফেল ফেল তো করবেই, সে এটা একটা ফলাফল প্রকাশ পাচ্ছে, এই জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট ইউজ করা যায়, দেয়ার পরে ইউজ করা যায়, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেন্চুয়ালি, যাই বলেন তাই ইউজ করা যায়, বা ইন কনক্লুশন, হয়ে যাবে আনসার, কেমন। আমরা এখানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট ইউজ করবো, অ্যাজ এ রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখাবো রিলেটিভ প্রোনাউন নিয়ে। এটাকে আমরা রুল 6 এ দেবো, রুল 6 এ রাখলাম, কেমন। এটা রুল 6, এটা দিয়ে শেষ রুল, কানেক্টেড রুল শেষ এটা দিয়ে। সো এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ প্রোনাউন, এটাকে আমি 3 স্টার দেবো। অর্থাৎ এখান থেকে মাস্ট আসবে পরীক্ষায়, কেমন। তো এটা ভালো করে দেখতে হবে। এখন দেখুন, রিলেটিভ প্রোনাউন কি আমরা জানি, হুইচ, দ্যাট, হু, হোয়েন, ওয়ার, এগুলো, কেমন। তো হুইচ দ্যাট এটা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর হু হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে ব্যবহৃত হবে। ওয়াইন হচ্ছে সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর ওয়ার হচ্ছে কোনো স্থান বা প্লেস এ ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, কেমন। তো আমরা প্রত্যেকটা ব্যবহার দেখলাম। এরপর হচ্ছে এখন যদি উদাহরণের মাধ্যমে দেখাই, দেখুন, আই বট এ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম। তাহলে কি বসাবো আমরা এখানে? এটা যেহেতু কার হচ্ছে একটি কি বস্তু, সো বস্তুর ক্ষেত্রে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন কি বসাতে পারি? কানেক্টর হিসেবে আমরা বসাবো হচ্ছে হুইচ, অথবা দ্যাট বসালেও হয়, কেমন। হুইচ, হুইচ ইজ রেড ইন কালার, অর্থাৎ যেটার কালার আসলে লাল। দেন হি ইজ মাই আঙ্কেল, সে আমার চাচা। একদম ব্যক্তির কথা বলছি, কেমন। তাহলে এখানে আমরা ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করি? হু। সো আমরা এখানে বসাবো হচ্ছে কি হু, হু হচ্ছে ব্যক্তি। দেন ইট ওয়াজ 1971, অর্থাৎ 1971 সালের কথা বলছি, এটা ছিল 1971, একটা সময়ের কথা বলছি। উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য পাকিস্তানি আর্মি, অর্থাৎ পাকিস্তানি আর্মিদের থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আর কি, কেমন। সো আমরা যেহেতু একটা সময়ের কথা বলছি, সেহেতু আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে ওয়াইন। এটা হচ্ছে সময়, ওয়াইনটা হচ্ছে কখনো ব্যবহৃত হয় সময়ের ক্ষেত্রে কানেক্ট হিসেবে ব্যবহার করা যায়।
আমরা এখানে ব্যবহার করব হচ্ছে when। ওকে, লাস্ট ওয়ান, হাতিয়া ইজ এ প্লেস। আসলে হাতিয়া আমার বার্থ প্লেস, সেই জন্য হাতিয়ার কথা মনে আসছে, এই জন্য লিখলাম হাতিয়া ইজ এ প্লেস। হাতিয়া একটি স্থান, এটা যেহেতু স্থান বোঝাচ্ছে, আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, এখানে আমরা বসাবো হচ্ছে ওয়ার। তাহলে ওয়ারটা বসে কোথায়? স্থানের ক্ষেত্রে, কেমন? সো এই হলো আজকে আমাদের কানেক্টর উপরে ক্লাস। আশা করি আপনারা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলে আগের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এরপরে নেক্সট আরেকটা ক্লাস দেবো কানেক্টর উপরে, সেটা হচ্ছে আমরা কোনো একটা বোর্ডের যে আসছে, কেমন কোনো একটা বোর্ড আসছে 2024 সালে বা 2023, এরকম এরকম আমরা এখানে আপনাদেরকে পূর্ণাঙ্গ বুঝিয়ে দেব, তাহলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো সেই ক্লাসটার জন্য আপনারা হচ্ছে থাকবেন, আমরা ক্লাস নিয়ে আসবো পরবর্তীতে। আসসালামু আলাইকুম।